তৃণমূলপন্থী বিএলওদের ধর্নার পর সিও অফিসে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কমিশন। দুদিনের মধ্যে পুলিশের কাছে অ্যাকশন টোকেন তলব করেছেন কমিশন। নিরাপত্তাহীনতায় ভুগছেন। এগুলো হচ্ছে নাটক। আজকে ইলেকশন কমিশনের জন্য মানুষের প্রাণ চলে যাচ্ছে। তাদের দেওয়া চাপের জন্য, মানসিক চাপ এবং শারীরিক যে তাদের খাটাখাটনি হচ্ছে, এই প্রেসারের জন্য আজকে বিএলওদের প্রাণ চলে যাচ্ছে। ইলেকশন কমিশন দেশের নির্বাচন কমিশন হয়ে কাজ করছে না। ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন হয়ে কাজ করছে। আজ এখন নাটক করছেন। তাদের প্রাণের সংশয়, ভারতের মানুষের অস্তিত্ব সংকটে ফেলার একটা চেষ্টা, বাংলার ইলেকশনকে বানচাল করার চেষ্টা, যারা তৃণমূলকে ভোট দেয় সেই ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে এসআইআর। আজ এখন নাটক করে কোনো লাভ হবে না। বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, তারা বিজেপির হয়ে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের বার্তা দিলেন বিজেপি সিএ নামে প্রতারণা করছে। তো সেখানে ঠাকুরবাড়িতে আজকে দেখা যাচ্ছে সিএ ক্যাম্পে ভিড়, কি বলবেন? এটা তো ভাওতাবাজি। মানুষ যেতেই পারে ক্যাম্প হলে, কিন্তু একটা ক্যাম্পে গিয়ে যদি আপনি নাম লেখান সিএ এর ক্যাম্পে, আপনি নিজে থেকেই বলে দিচ্ছেন যে আমি বাংলাদেশি, আমি ভারতের নাগরিক নয়, যেটা বিজেপি করতে চাইছে। এবং আপনারা দেখে নেবেন, যখন ফার্স্ট ড্রাফট বেরোবে, আসামে যেই ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হবে। আসামে এনআরসির জন্য যেই 20 লক্ষ নাম বাদ গেছিল, তার মধ্যে 12 লক্ষ নাম হিন্দুদের। এবং এখানেও আপনারা দেখবেন এরা মুসলমান করছে। যখন ফার্স্ট ড্রাফট বেরোবে, সব থেকে বেশি হিন্দুদের, মতুয়াদের নাম বাদ যাবে, তখন বিজেপি কিভাবে ঠেলা সামলায় সেটা আমরা দেখব। শিক্ষা নিয়ে মামলায় আদালতের পর্যবেক্ষণ বলা হয়েছিল নতুন শিক্ষার্থীদের গোটা দেশ জুড়ে যে এসআইআর চলছে, এসআইআর কে কেন্দ্র করে আজকে আমাদের সর্বভারতীয় নেত্রী, আমাদের প্রিয় নেতা, যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে যে গোটা বাংলা জুড়ে এসআইআর কে উদ্দেশ্য করে যে আমাদের প্রোগ্রাম চলছে তৃণমূল কংগ্রেসের, এবং আজকে এসআইআর কে কেন্দ্র করে শাইনী ঘোষ রাজ্য যুব সভানেত্রী এবং সাংসদ প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন আমাদের প্রিয় নেত্রী মহামৈত্র মহাশয়া এবং সমস্ত এমএলএরা। উদ্দেশ্য হচ্ছে আজকে যে ভোটারদের অবৈধভাবে নাম কেটে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি সরকার, তাকে রোখার জন্য আমাদের আজকে র্যালি রয়েছে এবং পদসভা রয়েছে, সেটা কালেক্টরি থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত। আমার এ পর্যন্ত কাউন্টিং রয়েছে 15,500 বাইক এবং কম বেশি সেটা 3000-এর উপরের তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছে। বিরোধীদের অভিযোগ, যেখানে রাস্তায় বিনা হেলমেটে বাইক চালালে পুলিশ ফাইন কাটে, ব্যানার হাতে করে বিনা হেলমেট। না, ওটা মিথ্যা বলছে। অনেকে হেলমেট পরে আছে, আমরা দেখেছি। বিজেপি এবং সিপিএম কংগ্রেস একত্রিত মিলে এই বাংলায় অশান্তি বাঁধানোর চক্রান্ত করছে এবং কাজ না করে ওরা বেশি কথা বলে আমাদের বিভেদের রাজনীতি করতে যাচ্ছে। আমরা দেখেছি ওদের র্যালিগুলো কিভাবে অবৈধ, হেলমেট তো দূরে থাক, অবৈধভাবে মোটরসাইকেল নিয়ে ওরা যায়, কোনো রকম কোনো পেপারপত্র থাকে না। ওদের বড় বড় কথা, আমাদের এটা চলবে না। আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে যখন মিছিল যাবে আপনি দেখবেন সবাই হেলমেট পরেছে এবং সবার লাইসেন্স রয়েছে। আজকের এই মহা মিছিলে মনসুর শেখ, কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা সাধারণ